আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা যে বিষয় নিয়ে আমরা এই ক্লাসটা করব সেটা হলো টিকটক মার্কেটিং। এখন টিকটক মার্কেটিং কিভাবে করতে হবে সেই প্রসেসটা আমাদের জানতে হবে। সো টিকটক আসলে কি সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। টিকটক একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল সাইট, যে সাইটের মধ্যে আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকি, এন্টারটেনমেন্ট রিলেটেড বা ইনফরমেশনাল। সো এরকম টাইপের অনেক অনেক ভিডিও হয়ে থাকে। সে সকল ভিডিও থেকে আমরা হয়তো বা একটা আইডিয়া নিতে পারি। সো এটা হলো টিকটক প্ল্যাটফর্ম, যেখানে আমরা অনেক অনেক ভিডিও পাই। তো এই টিকটক প্ল্যাটফর্মে চাইলেই মার্কেটিং করতে পারি। মার্কেটিং করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো, ফার্স্ট অফ অল আমাকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো আমরা হয়তো বা অনেকে অ্যাকাউন্ট করতে পারি, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের মধ্যে এখানে কিন্তু পার্থক্য রয়েছে। পার্থক্যের মধ্যে কি পার্থক্য? একটা হলো নর্মাল অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো এইখানে হলো বড় একটা পার্থক্য রয়েছে। তাহলে সেই অ্যাকাউন্টটা কিভাবে করতে পারি? আমরা যদি এখানে টিকটক লিখে সার্চ করি, টিকটক লিখে সার্চ করলে আমাদের এখানে মেক ইয়োর ডে টিকটক। সো আমরা তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। এরপর এইখানে যদি একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে লগ ইন। সো আমার এখানে লগ ইন রয়েছে, আর আরেকটা যেটা রয়েছে সেটা হলো আপলোড। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা যদি এখানে লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। যেমন আমি কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ উইথ টুইটার, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, ইউজ ফোন ইমেল ইউজার, এরপর হচ্ছে ইউজ কিউআর কোড। তো অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আরো কিছু বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। আই ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, সাইন আপ। সো আমরা যদি সাইন আপ অপশনটাতে ক্লিক করি, এখানে কিন্তু আরো কিছু অপশন আমাকে শো করেছে। ইউজ ফোন অর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, এরপর কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ টুইটার। তো এখান থেকে যে কোনোটা দিয়ে করতে পারবো, তবে আমি রিকমেন্ড করি সবসময় ইমেইল দিয়ে খোলা। ইমেইল দিয়ে খুললে সেক্ষেত্রে ইমেইলটা খুব সহজেই মনে থাকে। অনেকে কি করে, গুগল দিয়ে সেটাকে কানেক্ট করে নেয়। সো যখন এরকমটা হতে পারে যে আমার পাসওয়ার্ডটা মনে নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দিয়ে লগ ইন করে ঢুকতে পারবো, কিন্তু পরবর্তীতে যদি কখনো অন্য কোনো জায়গায় লগ ইন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ঝামেলার মধ্যে পড়তে পারি। তো এর জন্য বেটার হলো ইমেইল দিয়ে খোলা। সো আমরা এখানে ইমেইলটাকে সিলেক্ট করলাম। এখানে ফার্স্টে যেটা এসেছে মান্থ, ডেট, ইয়ার। সো আমরা এখান থেকে যে কোনো একটা ডেট আপাতত দিয়ে দিচ্ছি। এরপর এখানে যেটা এসেছে সেটা হলো ফোন নাম্বার। আমরা ফোন নাম্বার দিয়ে খুলবো না, আমরা মেইল দিয়ে খুলবো। সো এখানে একটা অপশন রয়েছে, সাইন আপ উইথ ইমেল। সো আমরা এই অপশনটাতে ক্লিক করলাম। এখন এখানে আমাদের একটা মেইল দেওয়া লাগবে। আমরা এখানে একটা মেইল দিলাম। এরপর আমাকে এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো পাসওয়ার্ড দেওয়ার যে প্রসেসটা, যখন আমরা এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, সিম্বল ইউজ করব, তখনই এটা কিন্তু গ্রিন হবে। সো আমরা এই প্রসেস মেনটেন করেই অবশ্যই পাসওয়ার্ড দিব। এবং ইমেইল আর পাসওয়ার্ড অবশ্যই আমরা কোনো একটা জায়গায় সেভ করে রাখবো, যাতে করে আমাদের পরবর্তীতে মনে থাকে। তাহলে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার মতো করে। এরপর এখানে যেটা এসেছে সেটা হলো ইন্টার 6 ডিজিট কোড। সো আমাকে এখানে সেইন কোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা মেইলে চলে যাব। দেখা যাচ্ছে টিকটক থেকে আমাদের একটা কোড পাঠিয়েছে। আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি করে জাস্ট নেক্সট করে দিব। আমরা চাইলে এখানে সেভ করে রাখতে পারি। এরপর এখানে যেটা রয়েছে সেটা হলো ইউজার, ক্রিয়েট ইউজার নেম। আমাকে একটা ইউজার নেম দিতে হবে। তো এখানে যেটা রয়েছে আমি আপাতত চাইলে সেটা দিয়েই করতে পারি, বাট আবার যদি মনে করি যে না আমি আপাতত স্কিপ করে দিব, এটা আমি কিন্তু স্কিপও করে দিতে পারবো। তো এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে সাইন আপ দিব। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমরা এইখান থেকে সেটিংস অপশন রয়েছে, সেটিংস এ যদি চলে আসি, এখানে লেখা আছে বিজনেস অ্যাকাউন্ট। আমরা যদি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করি, সেক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে সেখানে আমাকে যেটা করতে হবে এটাকে আমরা এনেবল করে দিব। এরপর এখান থেকে বলছে চুজ এ ক্যাটাগরি। তো আমরা এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করব। তো আমাদেরটা যে যে রিলেটেড আমরা সেটা এখান থেকে দিব। আর যদি সেটা না থাকে, এখানে আদার রয়েছে, আমরা কিন্তু আদার দিয়ে দিতে পারবো। আমি ধরে নিচ্ছি আমার যে ক্যাটাগরি এটা এখানে নেই। সো আমি এখান থেকে আদার্স যেটা আছে সেটা দিয়ে জাস্ট বিকাম এ বিজনেস এই অপশনটাতে ক্লিক করলাম। আমাদের বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এতটুকুই কাজ শুধু একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এরপর আমরা যদি প্রোফাইলে চলে যাই বা ভিউতে চলে যাই, এরপরে এখানে এডিট প্রোফাইল রয়েছে। আমরা এখানে ক্লিক করলাম। এখানে যেটা রয়েছে সেটা হলো ইউজার। আমি এখান থেকে নাম যেটা আছে ডিসপ্লে নেম সেটাকে চেঞ্জ করে দিতে চাচ্ছি। এরপর এখানে একটা বায়ো অ্যাড করতে পারি।
এইখানে কিন্তু আমি সেটাকে চেঞ্জ করে দিয়েছি। এখন এইখানে যদি আমি আবার ক্লিক করি দেখা যাবে যে আমাদের এখানে ইউজার চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু আমাদের এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা এখান থেকে নেমটাকে চেঞ্জ করেছি আর উপরে যেটা আছে, হ্যাঁ এখানে নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে নেম, এটা কিন্তু নিচেরটা হলো নেম আর উপরেরটা হলো ইউজার। সো এই যে এখানে কিন্তু ইউজারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেটা। এরপরে আমাদের যদি প্রোফাইল পিকচার দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। তো আমরা এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম। এরপরে যদি সেভ করে দেই, ডান, আমাদের এইখানে এটা কিন্তু শো করছে। তার মানে আমাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য খুব এক্সট্রা কোনো কিন্তু প্রসেস এখানে অ্যাপ্লাই করা হয়নি। তাহলে আমরা এখান থেকে যেটা করেছি, শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সেটিংসে গিয়েছিলাম। এরপর সেখান থেকে কিন্তু শুধু বিজনেস অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে দিয়েছি। এটা হলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস। আর এখানে যে পলিসি, তারপর হচ্ছে নোটিফিকেশন বা বিজনেস অ্যাকাউন্টের যে ইনফরমেশন যেগুলো রয়েছে, সো এইখান থেকে আমরা আরো কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি হয়তোবা। স্ক্রিন টাইম, সো স্ক্রিন টাইম থেকে ডেইলি স্ক্রিন টাইম। সো এখান থেকে আমরা যদি আমাদের ডেইলি স্ক্রিন টাইমটাকে এনেবল করতে চাই বা অন করতে চাই, আমরা এইখান থেকে সেটাকে অন করে দিতে পারবো। তো এইখান থেকে কোন টাইমের মধ্যে আমি কাজ করতে চাই সেটা এটা এখানে রয়েছে। এরপর হলো নোটিফিকেশন, আমাদের এটা হলো ডেস্কটপ নোটিফিকেশন। সো আমি যদি ডেস্কটপে, যেহেতু আমি এটা ডেস্কটপে ইউজ করছি, সেক্ষেত্রে ডেস্কটপ নোটিফিকেশনটাকে অন করে দিতে পারি। এরপরে এখানে আরো কিছু অপশন রয়েছে। সো এগুলা এখন আপাতত ওইরকম ভাবে আমাদের প্রয়োজন নেই। এইখানে ইনফরমেশন গুলো একটু ক্লিয়ার হই। যেমন আমি যদি চাই বা মনে করি যে আমার অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করে দিব, সেক্ষেত্রে এখানে ডিলিট বাটন রয়েছে। আমি এখানে ক্লিক করলে সেক্ষেত্রে আমার আরেকটা প্যানেল আসবে বা আরেকটা অপশন আসবে, এখান থেকে বলছে কন্টিনিউ করতে। আমি যদি কন্টিনিউ করে দিই সেক্ষেত্রে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। আর রিকভার করার জন্য 30 ডে সময় পাবো। 30 ডে এর মধ্যে হয়তোবা আমাকে আপিল করতে হবে, সেক্ষেত্রে হয়তোবা আমি এটাকে ফেরত পেতে পারি। আদারওয়াইজ এটা ফেরত পাওয়ার কোনো চান্স নাই। সো এখান থেকে মোটামুটি আমরা সবকিছু দেখে ফেলেছি। এখন যদি আপলোডের বিষয়ে আসি, আমরা যদি এখানে আপলোড করতে চাই কোনো একটা সোর্সকে, তাহলে কিভাবে আপলোড করব? আমরা এখানে আপলোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এরপরে এখানে আমাদের এখানে বলা হয়েছে যে সিলেক্ট ভিডিও টু আপলোড। এখানে বলে দিয়েছে 720 1280 রেজুলেশন অর হায়ার। তার মানে হচ্ছে হাই রেজুলেশন যেটা আছে সেটা এখানে আমাদের আপলোড করতে হবে। এখানে মিনিমাম আপ টু 10 মিনিটস আর লেস দ্যান 10 জিবি, তার মানে হলো আমাদের 10 জিবি নিচে হইতে হবে। সো এইখানে আমরা যদি সিলেক্ট ফাইলে ক্লিক করি, আমাদের এখান থেকে বিভিন্ন রকমের ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। যেমন এই যে এখানে আমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছি, যে কোনো একটা ভিডিওতে যদি আমরা ডাবল ক্লিক করি, দেখা যাচ্ছে আমাদের এখানে সেই ভিডিওটা চলে এসেছে। যে ভিডিওটা চলে এসেছে, এই ভিডিওটা এইখানে যদি একটু লক্ষ্য করি, এটা কিন্তু পার্সেন্টেজ, এটা এখানে লোডিং হচ্ছে, মানে লোডিং টাইম এখানে নিচ্ছে। এটা আপলোডিং লিখা আসছে, এটা 100% হবে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো ক্যাপশন। ক্যাপশন মিন্স হচ্ছে আমাদের টাইটেল। সো আমাকে অবশ্যই অ্যাট্রাকটিভ টাইটেল থ্রো করতে হবে এখানে। তাহলে আমরা এখানে যে কোনো একটা টাইটেল আপাতত দিয়ে দিচ্ছি। যখন আমরা যে কোনো ভিডিও নিয়ে কাজ করব, তখন কিন্তু সেই ভিডিওর উপরে আমরা এই টিকটক প্ল্যাটফর্মে ভিডিওটা টাইটেল লিখে সার্চ করে সেখান থেকে আইডিয়া নিয়ে অ্যানালাইসিস করে এরপর কিন্তু টাইটেলটা দেওয়ার ট্রাই করব। তাহলে কিন্তু আমরা সামনে যেতে পারবো বা আগাতে পারবো। কারণ সিমিলারিটি যদি না থাকে ভিডিওর মধ্যে বা টাইটেলের মধ্যে বা ডেসক্রিপশনের মধ্যে, সেক্ষেত্রে অ্যালগোরিদম থেকে যে ক্রলার রয়েছে বা যে রোবট রয়েছে বা যে বট রয়েছে, সে কিন্তু সেটাকে ওইভাবে রিচ করে না। মূলত এই অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করে, ফার্স্টে আমাকে 10টা মানুষের কাছে আমার এই ভিডিওটাকে সে দিবে। 10 জন মানুষের মধ্যে থেকে যদি দেখে যে এটার ইমপ্রেশন ভালো, মানে 10 জন মানুষই দেখেছে এই ভিডিওটা তাদের সামনে যাওয়ার পর, তাহলে সেক্ষেত্রে সে কি করবে, অ্যালগোরিদম আরো 10 জনের কাছে পাঠাবে। তারাও যদি দেখে সেক্ষেত্রে আরো 10 জনের কাছে পাঠাবে। এইভাবে মূলত কাজ করে অ্যালগোরিদম। আর যদি এরকম হয় যে 10 জনের কাছে পাঠানো হয়েছে, তারা 10 জনের মধ্যে 1 জন 2 জন রেসপন্স করেছে, সেক্ষেত্রে অ্যালগোরিদম মনে করে যে এই ভিডিওটার কোয়ালিটি খুব একটা ভালো না। সো ভিডিও যদি আমার খুব ভালোও হয়, সেক্ষেত্রে প্রথম ইমপ্রেশন যদি খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ভালো আউটপুট পাবো না। সো আমাকে প্রথম ইমপ্রেশনই ভালো রাখতে হবে। আর প্রথম ইমপ্রেশন কি হইতে পারে, সেটা হলো থাম্বনেল। থাম্বনেল যদি ভালো হয় তাহলে ক্লিক করবে, এরপরে ভিডিও যদি ভালো হয় সেক্ষেত্রে ভিডিওটা দেখবে। তাহলে আমরা অ্যাড রিলেটেড কাজ করতে গেলেও আমাদের সেম ভাবে ভিডিওর উপরে ফোকাস করতে হবে। ভিডিওর উপরে যদি আমরা ফোকাস না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইরকম আউটপুট পাবো না। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এইখানে আমাদের যেটা ছিল সেটা হলো ক্যাপশন। আমরা এখানে একটা ক্যাপশন দেখতে পাচ্ছি। এই ক্যাপশনটা বাই ডিফল্ট এই যে ভিডিও আপলোড করাতে সেটারই ক্যাপশন এখানে চলে এসেছে। যদি চেঞ্জের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। এরপর এই জায়গাটাতেই আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমি যদি হ্যাশ প্রেস করে জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং লিখাতে দেখা যাচ্ছে এইখানে ডিজিটাল মার্কেটিং এর 661.4 মিলিয়ন ভিউ রয়েছে।
এই হ্যাশট্যাগের উপরে। তাহলে এই হ্যাশট্যাগের উপরে বোঝা যাচ্ছে যে অনেকগুলো ভিডিও আছে। সোশ্যাল সাইটে আমরা যখন হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দেওয়ার সময় অবশ্যই আমরা হ্যাশট্যাগ যে সকল পপুলার হ্যাশট্যাগ গুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে দিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ভিডিওটাকে ভালোভাবে অডিয়েন্সের কাছে নিতে পারবো। সো আমরা এখানে অনেক হ্যাশট্যাগ রয়েছে, সেই সকল হ্যাশট্যাগ গুলো ঠিক সেম প্রসেস মেনটেন করে কিন্তু দিতে পারি। আর এখানে যেটা রয়েছে সেটা হলো আমাদের থাম্বনেইল। সো থাম্বনেইলের মধ্যে আমাকে অবশ্যই অ্যাট্রাকটিভ থাম্বনেইল সিলেক্ট করতে হবে, যেন থাম্বনেইল দেখে মানুষের মধ্যে কিউরিসিটি ক্রিয়েট হয়। থাম্বনেইলের মধ্যে কিউরিসিটি না হয় বা না আসে থাম্বনেইল দেখে, সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে না বা রিচ করবে না। তাহলে এখানে আমরা থাম্বনেইলটাও সেইভাবে এখানে দিয়ে দিব। এরপরে এখানে যেটা রয়েছে সেটা হলো আমরা এখান থেকে ভিডিওটাকে পাবলিক করতে চাই না ফ্রেন্ড করতে চাই নাকি প্রাইভেট করতে চাই, কোনটা করতে চাই। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু পাবলিকটাই করে থাকি। আমরা এখান থেকে পাবলিক সিলেক্ট করব। এরপরে এখান থেকে যেটা রয়েছে সেটা হলো শিডিউল ভিডিও। আমি যদি ভিডিওটাকে শিডিউল করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে আমাদের এখানে শিডিউলিং এর যে অপশন গুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। এইখান থেকে যেটা রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট, যদি এরকম হয়ে থাকে যে আমার এটা প্রমোশন রিলেটেড কোন একটা ভিডিও, সেক্ষেত্রে আমরা এখানে ডিসক্লোজ যে অপশনটা রয়েছে সেটাকে আমরা এখানে এনাবল করতে পারি। সো আপাতত যেহেতু এটা প্রমোশন রিলেটেড না, আমি এটাকে অফ করে রাখছি। আর যদি এটা এআই জেনারেটেড কন্টেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে এই যে এখান থেকে টার্ন অন করে দিব। টার্ন অন করে দিলেই এটা এআই জেনারেটেড কন্টেন্ট, সেটা এখান থেকে এখানে কিন্তু শো করবে। এরপরে যেটা আছে সেটা হলো রান এ কপিরাইট চেকার। সো এইখান থেকে যদি আমরা ক্লিক করি, আমার এই ভিডিওতে কোনো জায়গায় অডিওতে কপিরাইট আছে কিনা সেটা কিন্তু এখান থেকে চেক করবে। সো এখানে যেটা এসেছে নো ইস্যু, তার মানে আমার এই অডিওর মধ্যে, এখানে যে অডিওটা ইউজ করা হয়েছে এটার মধ্যে কোনো ইস্যু নেই। এখানে দেখা যাচ্ছে মিউজিকে কোনো কপিরাইট নেই। যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেফ জোনে আসি, আর যদি চলে আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই চেঞ্জ করে দিব। তাহলে মোটামুটি এই পর্যন্ত কাজ যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এটা ক্লিয়ার। যদি এরকমটা হয় যে আমি এই ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি, এখানে এডিট ভিডিও রয়েছে, এখান থেকে কিন্তু আমরা মিউজিক ভিডিও সেটাকে কিন্তু আমরা ক্রপ করে নিতে পারবো। সো এখান থেকে সেটা করা যাবে। আমরা চাইলে এখান থেকে টেমপ্লেটস যেটা রয়েছে সেটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারি। তো এটা এখান থেকে করতে পারবো। স্প্লিট করার প্রয়োজন হলে এই যে এখান থেকে স্প্লিট করে নিতে পারবো। তো আমি এখান থেকে এগুলো ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমার এখানে স্প্লিট করার কোনো প্রয়োজন নেই। সবকিছু ওকে থাকলে জাস্ট এখান থেকে পোস্ট করে দিব। আপলোড ডান। এরপরে এখানে যেটা এসেছে সেটা হচ্ছে ম্যানেজ ইউর পোস্ট। এখান থেকে আমরা পোস্ট দেখতে পারবো। আরেকটা অপশন যেটা রয়েছে সেটা হলো আপলোড অ্যানাদার ভিডিও। তো আমি আরেকটা ভিডিও এখানে আপলোড করতে পারবো। তো আমি ম্যানেজ পোস্টে যদি চলে যাই, সেক্ষেত্রে আমরা এই পোস্টটা সম্পর্কে বা এই পোস্টের ভিতরে কি কি আছে সেটা কিন্তু দেখতে পারবো। আর এখানে অ্যানালাইসিস যেটা রয়েছে, অ্যানালাইসিস থেকে আমরা ভিডিও ভিউ, প্রোফাইল ভিউ, লাইকস, কমেন্টস, শেয়ার, তারপর এখান থেকে ইউনিক ভিউজ, তো সবকিছু এখান থেকে কিন্তু আমরা সেটা দেখতে পারবো। অ্যানালাইসিস থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো অ্যানালাইসিস করতে পারি আমার ভিডিও রিলেটেড বা ভিডিও সম্পর্কে। তাহলে মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি যে কিভাবে টিকটকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই বিজনেস অ্যাকাউন্টে কিভাবে প্রফেশনাল ভাবে আমরা কোন একটা ভিডিওকে আপলোড করে সেটার মার্কেটিং করতে পারি। সো এই পর্যন্ত। যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন।